নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরডি ফিশিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজীব রয়েছি আপনাদের সাথে। তো নামটা শুনে একটু অবাক লাগতে পারে, কারণ নামটা আমি চেঞ্জ করেছি অন্য কোনো কারণে। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দুটো নারকেল তেলের কৌটো। আমি শালিমার নারকেল তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যারাশুট অথবা ঘরে তৈরি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো নারকেল তেল দুটো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এই মুহূর্তে হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে নারকেল পচা। এটা খুব ভালো মানের একটা নারকেল পচা। এর মধ্যে প্রচুর তেল দেখতে পাচ্ছেন। দোকান থেকে আমি 100 গ্রাম কিনে এনেছিলাম। তার মধ্যে ভালো একটা নারকেল ছাড়িয়ে তার কালো অংশটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা এর মধ্যে ভরে 20-25 দিন রেখে দিয়েছিলাম চিকচিকি প্যাকেটে করে, এবং সেটা পচে একদম গলে গেছে এবং এই অবস্থায় এসছে। তো এটাই কৌটোর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ঘেটে মিশিয়ে তারপর যা যা কাজ করা সেগুলো করব। তো জিনিসটা দেখে যারা পুরনো শিকারী রয়েছেন, যারা ব্যবহার করেছেন, তারা দেখেই বুঝতে পারছেন যেটা আমি কী বানাতে চলেছি। আর যারা নতুন রয়েছেন তাদের কাছে এটা শেখার বিষয় আছে বা জানার বিষয় আছে। তো এটাকে অনেকেই কাতলা মাছের চুম্বক বলে থাকে। কাতলা, সিলভার ব্রিগেড এর খুব প্রিয়। নদীর কিছু পুরনো মাছ অথবা পুকুরে বা বিলে কোনো পুরনো মাছ থাকলে এটা খুব ভালো কাজ হয়। এটাকে টোপের গায়ে লাগানো যায় অথবা টোপের চারের সাথে বা টোপের সাথে মাখানো যায়, বা ভেতরেও আপনারা পুর হিসাবে দিতে পারেন। তো এই মুহূর্তে এটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে ঘেটে নেব এবং পাশে যেটা রোদে দেওয়া রয়েছে সেটাও এর সাথে মিশিয়ে দেবো। তো বহুদিন যাবতীয় ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না এবং আপনাদের সাথে যোগাযোগও হচ্ছে না। বেশ কিছু কমেন্টস হয়, সেগুলোকে আমি ঠিকঠাক উত্তর দিতে পারি না। আমার যেটা প্রফেশন রয়েছে, অর্থাৎ আমার যেটা রুটি রোজগারের ব্যবস্থা, সেটা হচ্ছে আমার ব্যবসা রয়েছে, সেখানে চাপ পড়ার ফলে আমি এইদিকে অতটা ধ্যান দিতে পারছি না। যাই হোক, আমি আবার চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়ার এবং আপনাদের সাথে যোগাযোগ ঠিক রাখার, এবং যদি কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সঠিক সময়ে তার ঠিকঠাক উত্তর দেওয়ার। তো এই মুহূর্তে দুটো জিনিস আমি এক করে দিয়েছি এবং ভালো করে ঘেটে এটাকে রাখবো এবং পাশের যে জিনিসটা রয়েছে রোদে দেওয়া সেটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। তো এখন যেটা আমি একসাথে গুছিয়ে নিচ্ছি সেটা আর কিছুই না, যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন, এটা হচ্ছে পনির। এটাকে আমি কোরানি দিয়ে গ্রেট করে নিয়ে 3 থেকে 4 ঘন্টা কড়া রোদে ফেলে রেখেছিলাম। এখনও রোদেই আছে এটা, তারপর শুকিয়ে রেডি হয়েছে। তো এটাকে কাঁচা অবস্থায়, অর্থাৎ জল থাকা অবস্থায় কিছুতেই ব্যবহার করা যাবে না। এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর হাতে ওইভাবে ডলা দিলে মচমচ করে ভেঙে যাবে, তাহলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ শুকিয়েছে এবং তেল ছাড়তে শুরু করবে। তো কাঁচা অবস্থায় কিছুতেই ব্যবহার করা যাবে না, তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এটাকে একসাথে গুছিয়ে নেওয়ার পর ওই কৌটোর মধ্যে যা যা উপাদান দিয়েছি, অর্থাৎ তেল আর নারকেল পচা, তার মধ্যে এটাকে ঢেলে দিয়ে ভালো করে ঘেটে এটাকে মুড় আটকে রেখে দেবো সম্পূর্ণ রাতের জন্য, এবং পরের দিন আবার খুলে এটাকে রোদ দিতে হবে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা তার বেশি। এইভাবে করে এটাকে পরিচর্যা করতে করতে 1 থেকে 1.5 মাস পর এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর এটা যত পুরনো হবে এটা তত বেশি কার্যকর হবে। 2-3 বছর পরও এটা খুব ভালো কাজ করে। এটাকে কাতলা মাছ বা সিলভার ব্রিগেড ধরার জন্য টোপের সাথে মাখাতে পারেন, টোপের গায়ে লেপ হিসাবে দিতে পারেন, টোপের ভেতরে পুর হিসাবে দিতে পারেন। খুব ভালো কাজ করে। যারা পুরনো ব্যবহার করেছেন তাদেরকে কিছু বলার নেই, যারা নতুন ব্যবহার করবেন তাদের জন্য এটা খুব ভালো একটা উপাদান। তো এটাকে ভালো করে ঘেটে কৌটো মুখ আটকে রেখে দেবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছ ধরবেন, আনন্দ করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন, আমাকেও সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।